শুরু হতে চলেছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ ভার্সেস কৃষ্ণনগর হাই স্কুলের কোয়ার্টার সেমির শেষ খেলা। এই মুহূর্তে কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে যে ট্রাইবেকার শুট আউটের মধ্যে কিন্তু সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে। দেখা যাক শেষ খেলায় কে জয়লাভ করে। খেলা চালু হয়ে গেল। লক্ষণ ধবলাট, লক্ষণ পরমেশ হাই স্কুল। লক্ষণ পরমেশ হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টায় কৃষ্ণনগর হাই স্কুল লম্বা শট, সেই জায়গায় কিন্তু দেখার বিষয় কৃষ্ণনগর না ডিফেন্ড, কৃষ্ণনগরের পায়ে বল। কৃষ্ণনগর হাই স্কুলের পায়ে বল, এই জায়গায় দেখা যাক আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কৃষ্ণনগর হাই স্কুলের পায়ে বল, কিন্তু এখানে তিনটে ম্যান কিন্তু কৃষ্ণনগর হাই স্কুলে কিন্তু ধবলাটের গোল বক্সে ঢোকার চেষ্টায়, এই জায়গায় ক্লিয়ারেন্স করার চেষ্টা। সেই জায়গায় কিন্তু দেখাবো গ্যালারি ভর্তি কিন্তু দর্শক এই মুহূর্তে। সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন কিন্তু এর আগের ম্যাচটাই কিন্তু জয়লাভ করেছে। সবাইকে বলে সুন্দরবন জনকল্যাণ কিন্তু জয়লাভ করেছে এর আগের ম্যাচে, কিন্তু আজকের দিনের শেষ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কালো জার্সি পরিহিত কিন্তু কৃষ্ণনগর, অপর প্রান্তে স্কাই কালারের জার্সি পরিহিত কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। প্রথমার্ধের খেলা শুরু, গোল শূন্য অবস্থা এই মুহূর্তে, কিন্তু দুই দল কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায়। দেখা যাক প্রিয় দলের জন্য, প্রিয় স্কুলের জন্য কিন্তু প্রথম গোলটা কে করতে পারে, কৃষ্ণনগর না ধবলাট। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দিন, লাইভটা একটু শেয়ার করে দিন। আবার লম্বা শট, দেখা যাক বডি ট্যাকেলে কিন্তু কৃষ্ণনগর এবং ধবলাট লক্ষণ পরমেশের মধ্যে কিন্তু দেখা যাক সেই কৃষ্ণনগর স্কুলের 10 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু দেখতে কিন্তু ছোট শর্টকাট হলেও কিন্তু তার মধ্যে কিন্তু আলাদা এক দক্ষতা আছে। আগামীকালের ম্যাচে কিন্তু দেখা গেছে 11 নম্বর জার্সি কৃষ্ণনগর হাই স্কুল না, সেই জায়গায় আবার কিন্তু 10 নম্বর জার্সির পায়ে বল না, সেই জায়গায় কিন্তু ডিফেন্ডিং না, এই জায়গায় কিন্তু ফাউল। হাই শেখদা, হ্যাঁ কেমন আছো, ভালো আছো? সঞ্জীব সামন্ত, সঞ্জীব জিতে গেছে। হ্যাঁ, সুন্দরবন জনকল্যাণ কিন্তু সেমিফাইনালে তৃতীয় দল হিসেবে কিন্তু প্রবেশ করেছে। সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন সেমিফাইনালে যে তিনটি দল কিন্তু প্রবেশ করেছে তার মধ্যে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, খানসারাবাদ হাই স্কুল এবং সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন কিন্তু তিনটে দল কিন্তু সেমিফাইনালে। এখন যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কোয়ার্টার সেমির কিন্তু শেষ খেলা, কৃষ্ণনগর এবং দারুণ একটা শট কিন্তু রাখার চেষ্টা সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু একটা দারুণ একটা বল রাখার চেষ্টা কৃষ্ণনগরের সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। এই জায়গায় কিন্তু অফসাইড, রেফারি চন্দন বাবু কিন্তু জানিয়ে দিলেন অফসাইড। ম্যাচ রেফারি কিন্তু আছে বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ বাবু দক্ষ রেফারি কিন্তু ধবলাটের পায়ে বল, দেখা যাক পায়ের মাঝখান দিয়ে ধবলাট কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় ধবলাটের 7 নম্বরে পায়ে বল, ধবলাটের 7 নম্বরে পায়ে বল, সেই জায়গায় কিন্তু ক্লিয়ারেন্স করার চেষ্টায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল বাড়তি কোনো তারা ঝুঁকি নিতে চাইছে না। এই জায়গায় 25 নম্বরে পায়ে বল কিন্তু এই জায়গায় ক্লিয়ারেন্স করার চেষ্টা। এক হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করছেন শেখর ফেসবুক পেজের মাধ্যমে। কৃষ্ণনগর ভার্সেস কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ, গোল শূন্য অবস্থায় কিন্তু তারা এখনো খেলা চলছে। প্রথমার্ধের খেলা কিন্তু শুরু হয়েছে। দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে? দাদা হয়ে গেছে দাদা? না না, খাওয়া দাওয়া এখনো হয়নি। তোমাদের সামনে কিন্তু লাইভ নিয়ে চলে এসেছি শেখর ফেসবুক পেজের মাধ্যমে। এখন রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু দুটো দলের কাছ থেকে কিন্তু দারুণ দারুণ আক্রমণ কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। কৃষ্ণনগর হাই স্কুল ভার্সেস কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ কিন্তু একটা শক্তিশালী দল হিসেবে কিন্তু এই মাঠে কিন্তু একটা পরিচিতি কিন্তু আছে ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। দেখা যাক আবার সেই ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল কেরালা থেকে দেখছি
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে, সঞ্জীব দাদাভাইকে কেরালা থেকে দেখতে। আবার কিন্তু কৃষ্ণনগর কিন্তু আক্রমণে যাওয়া যাচ্ছে না, সেই জায়গায় কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ কিন্তু কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না। ধবলাট লক্ষণ পরমেশ কিন্তু কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না, সেই জায়গায় কিন্তু বল ক্লিয়ারেন্স করার চেষ্টায় কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ। আবারও কৃষ্ণনগর থ্রোয়িং বল, সেই জায়গা দেখা যাক। ধবলাটের পায়ে বল, ধবলাটের কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা সেই 25 নম্বর জার্সি। এই জায়গায় কিন্তু ফাউল, রেফারি কিন্তু বিশ্বজিৎ বাবু কিন্তু সরাসরি জানিয়ে দিলেন ফাউল। কৃষ্ণনগরের পায়ে বল, দেখা যাক লম্বা খেলার চেষ্টা, এই জায়গায় কিন্তু বল প্রতিহিত করলে ধবলাট লক্ষণ। আবার কৃষ্ণনগরের পায়ে বল, লম্বা রাখার চেষ্টা, আবারও কৃষ্ণনগরের পায়ে বল, একটা লম্বা রাখার চেষ্টা, কিন্তু এই জায়গায় কিন্তু ডিফেন্সের পায়ে কিন্তু বলটা না, সেই জায়গায় কিন্তু এখানে প্রশংসা করতে হবে ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু ডিফেন্স রক্ষণ ভাগকে। সে কিন্তু কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না, সেই জায়গায় কিন্তু বল ক্লিয়ারেন্স করার চেষ্টায়। রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন ফাউল, থ্রোয়িং বল। কৃষ্ণনগরের পায়ে বল যাওয়ার চেষ্টা, কিন্তু ফাউল বল। এই জায়গায় কৃষ্ণনগরের সবাইকে বলবো একটু লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। আবারও সেই এক রুদ্ধশ্বাস ম্যাচ, কোয়ার্টার সেমির কিন্তু শেষ খেলা, আজকের দিনের শেষ খেলা কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ ভার্সাস কৃষ্ণনগর হাই স্কুল। এই জায়গায় কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু কোনো বাড়তি ঝুঁকি তারা কিন্তু নিতে চাইছে না। বল পাওয়ার সঙ্গে সেন্টার ব্যাক সাইডের বল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ক্লিয়ারেন্স করার চেষ্টা। এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুলের কিন্তু কোচ মানসদা কিন্তু সাগর একাদশের প্লেয়ার মানসদা কিন্তু অপর জায়গায় রয়েছে, কিন্তু মুরসালিমদা যে এক সময় কিন্তু সাগর দাপিয়ে খেলে বেরিয়েছেন। মুরসালিমদা দারুণ শট কিন্তু এখানে ধবলাটে, এখানে প্রশংসা করতে হবে কিন্তু ধবলাটে 9 নম্বর জার্সি কিন্তু একটা দারুণ আচমকা শট রাখার চেষ্টা করছিল, সেই জায়গায় কিন্তু কৃষ্ণনগরের গোলকিপার কিন্তু বলটা সময় সুযোগ মতো 11 নম্বর জার্সিধারী বল, দারুণ একটা পাস লম্বা, আবার 11 নম্বর জার্সির পায় বল না, সেই জায়গায় কিন্তু 11 নম্বর জার্সি কিন্তু সেই জায়গায় কিন্তু দারুণ একটা পাস দেয়। 11 আর 7 নম্বরের জার্সির মধ্যে কিন্তু দারুণ একটা পাস খেলা হয়ে গেল, সেই জায়গায় কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ কিন্তু তারা কোনো বাড়তি ঝুঁকি নিতে চায় না, তারা বল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ক্লিয়ারেন্স করার চেষ্টা। এই জায়গায় থ্রোয়িং বল, কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে যাওয়ার সেটা দুই দলই এক তুলনামূলকভাবে এক হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যে কিন্তু চলছে। দেখা যাক কোন দল কিন্তু প্রথম গোলটা তুলে আনতে পারে। আমার সঞ্জীব আবার কিন্তু লক্ষণ পরমেশ হাই স্কুলের পায়ে বল, দেখা যাক কৃষ্ণনগরের সেই ডিফেন্সকে ভেঙে ঢুকতে পারে কিনা, সেই জায়গায় কিন্তু 3 নম্বর জার্সি কিন্তু প্রশংসা করতে হবে। এই জায়গায় 3 নম্বর জার্সি কিন্তু বলকে ঢুকতে দেয়নি, সেই জায়গায় কিন্তু বল প্রতিহিত হলো। থ্রোয়িং বল ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল, থ্রোয়িং বল ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল, সেই জায়গায় কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু ক্লিয়ারেন্স না, এই জায়গায় কিন্তু ফাউল। রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু সরাসরি জানিয়ে দিলেন ফাউল। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। আবারও সেন্টার বল, 11 নম্বর জার্সি, সেই 11 নম্বর জার্সি কৃষ্ণনগর, 7 নম্বর জার্সি 11 ও 7 নম্বর জার্সি কিন্তু 11 নম্বর 7 নম্বর জার্সির মধ্যে কিন্তু আলাদা একটা তালমিল দেখা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু কৃষ্ণনগরের 11 নম্বর 7 নম্বর জার্সি কিন্তু তালমিল কিন্তু দারুণ দেখা যাচ্ছে, দুজনকে কিন্তু বল দিয়ে খেলার চেষ্টায়। কিন্তু এই জায়গায় হ্যান্ডবল, বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন হ্যান্ডবল।
হ্যাঁ অবশ্যই দুই দলই কিন্তু খুব সুন্দর খেলছে, কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ দুই দলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সেই 10 নম্বর জার্সির পায়ে বল কিন্তু কৃষ্ণনগরের 10 নম্বর জার্সি এই জায়গায় কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে ধবলার লক্ষণ পরমেশের ডিফেন্সকে। সেই জায়গায় দেখা যাক দারুণ একটা জায়গা থেকে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু ফ্রি কিক কিন্তু বিপজ্জনক জায়গা থেকে, কিন্তু সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের ডিফেন্সকে কিন্তু সজাগ থাকতে হবে যে জায়গায় থেকে। দারুণ একটা জায়গা থেকে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু একটা ফ্রি কিক নেওয়ার চেষ্টা, সেই জায়গায় বল কিন্তু গোলে রাখার চেষ্টায় কিন্তু সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের গোলকিপারের হাতে বল। আবারও খেলা চালু, থ্রোয়িং বল, কৃষ্ণনগরের থ্রোয়িং বল। ফাউল বল, রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন ফাউল বল। এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু একটা ফাউল বল, তারা কিন্তু সেই ফাউল বল থেকে দেখা যাক গোল বক্সে বল রাখতে পারে কিনা। মাঠ বরাবর কিন্তু ফাউল বল, দেখা যাক দারুণ শট সেই জায়গা থেকে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এই জায়গায় আক্রমণে যাওয়ার চেষ্টায় ধবলার লক্ষণ পরমেশের পায়ে বল নিয়ে যাওয়ার চেষ্টায় ধবলার না, সেই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু কোনো বাড়তি ঝুঁকি না নিয়ে বলটি কিন্তু বাইরে। আবার থ্রোয়িং বল, কর্নার থ্রোয়িং বল, সে জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের পায়ে বল কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এই জায়গায়, সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের 13 নম্বর জার্সি কিন্তু একটা লম্বা শট না, সে জায়গায় ফাউল। রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন ফাউল। এই জায়গা কিন্তু লম্বা শট, কৃষ্ণনগর হাই স্কুলের লম্বা শট। আবার ধবলাট আক্রমণে ধবলাটের পায়ে বল, 7 নম্বর জার্সির পায়ে বল, দেখা যাক সেন্টার রাখতে পারে কিনা। না, সে জায়গায় কিন্তু বলটাকে যদি সেন্টার রাখতে পারতো হয়তো বিপজ্জনক জায়গায় পড়তে পারতো কৃষ্ণনগর হাই স্কুল। গোল শূন্য অবস্থায় কিন্তু দুই দল কিন্তু এক হাড্ডাহাড্ডি, তুলনামূলকভাবে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু দুই দল কিন্তু খেলছে। দেখা যাক কোন দল প্রথম গোলটা করতে পারে। কৃষ্ণনগর ভার্সেস কালো জার্সি পরিহিত দল কিন্তু কৃষ্ণনগর অপর প্রান্তে কিন্তু রয়েছে স্কাই কালারের জার্সি পরিহিত দল কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। খেলা কিন্তু প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, শেষের দিকে দেখা যাক কোন দল কিন্তু প্রথম গোলটা তুলতে পারে। আবার ধবলাট লক্ষণ পরমেশের পায় বল, সেই না, সে জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু ক্লিয়ারেন্স 13 নম্বরের পায় বল, ধবলাট লক্ষণ পরমেশের 13 নম্বরের পায় বল, আবারও ধবলাটের পায় বল। দারুণ একটা বল রাখার চেষ্টায় কিন্তু সেই জায়গায় না, সেই জায়গায় রেফারি সাহেব জানিয়ে দিলেন অফসাইডের কবলে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। আপনারা দেখছেন শেখর ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু স্বামী বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কৃষ্ণনগর ভার্সাস
লক্ষণ পরমেশ হাই স্কুলের মধ্যে কিন্তু যে তুলনামূলক ফুটবল ম্যাচ কিন্তু জমে উঠেছে, সেই জায়গায় দেখা যাক। কৃষ্ণনগরের গোলকিপারের হাতে বল, আবার ধবলাটের পায়ে বল, আবার কৃষ্ণনগরের পায়ে বল, কিন্তু বারবার দেখেছি কিন্তু এই 7 নম্বর আর কিন্তু 11 নম্বর মধ্যে কিন্তু একটা তালমিল, একটা দারুণ একটা তালমিল রয়েছে। প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, প্রথমার্ধের খেলা শেষ, সেই জায়গায় কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের শেষে কিন্তু গোল শূন্য অবস্থায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ এবং কৃষ্ণনগর হাই স্কুল এক তুলনামূলকভাবে এক বলা যেতে পারে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু এক রুদ্ধশ্বাস ম্যাচের মধ্যে কিন্তু সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে কে প্রবেশ করবে তার নিয়ে কিন্তু এক দারুণ এক লড়াই। কোয়ার্টার সেমির কিন্তু শেষ খেলা। আপনারা দেখছেন বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025। এই বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিতে 21টি স্কুল নিয়ে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল আজ কিন্তু প্রায় অন্তিম দিকে। স্যারের নাম কি? বিজয় বেরা। বিজয় বাবু কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের কিন্তু বিজয় বাবু কিন্তু রয়েছেন। বিজয় বাবু জানিয়েছেন ছেলেরা কিন্তু ভালো খেলার চেষ্টা করবে, কিন্তু সুব্রত কাপে তাদের স্কুল একটা কিন্তু ভালো একটা জায়গায় গেছে, সেই জায়গায় কিন্তু বিজয় বাবু জানিয়েছেন। বিজয় বাবু কিন্তু এখানে প্লেয়ারদের কিন্তু বোঝানোর চেষ্টা করছে। সেকেন্ড হাফে কিন্তু প্রথমেই তাদের গোল কিভাবে তুলতে হয় ধবলার লক্ষণ পরমেশের বিজয় বাবু কিন্তু জানিয়ে দিচ্ছেন কিন্তু কিভাবে সেকেন্ড হাফের প্রথম এর দিকেই কিন্তু গোলটা কিভাবে চলবে। কিন্তু অপর প্রান্তে রয়েছে কিন্তু সেই মানসদাকে কৃষ্ণনগর স্কুলের কোচ কিন্তু সেই মানসদা কিন্তু বোঝানোর চেষ্টা করছে প্লেয়ারদের কিভাবে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু গোলটা তুলে নেওয়ার জন্য কিন্তু রয়েছে মুরসালিম দাও কিন্তু কোচিং স্টাফ হিসেবে কিন্তু কৃষ্ণনগর স্কুলের কিন্তু অরুণ বাবু কিন্তু এসেছিলেন। অরুণ বাবুর সঙ্গে কিন্তু আমার কথা হয়েছিল। অরুণ বাবু কিন্তু হয়তো মাঠে ঢোকেননি, কিন্তু তাদের কোচিং স্টাফ রেখেছেন। সেই জায়গায় মানসদা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে দ্বিতীয়ার্ধে কিরকম প্রথম গোলটা তুলতে হয়, দ্বিতীয়ার্ধে খেলায় কিন্তু প্রথম গোলটা কিভাবে করতে হয় কৃষ্ণনগর হাই স্কুলকে, সেটাই বোঝানোর চেষ্টা করছে। এইদিকে আছে কিন্তু আমাদের রেফারি, দক্ষ রেফারি কিন্তু বিশ্বজিৎ বাবু চন্দনদা। তারপর আছে অনুপদা, ইন্দ্রজিৎ কিন্তু দক্ষ রেফারি কিন্তু সারা টুর্নামেন্টটা কিন্তু এক বিভিন্ন রকম ডিসিশনের মধ্যেই কিন্তু তারা এগিয়ে আসছেন। কিন্তু যেই কথা বলছিলাম কিন্তু কৃষ্ণনগর হাই স্কুলের কিন্তু সেই 10 নম্বর জার্সি কিন্তু খুব বিপজ্জনক জায়গা থেকে একটা দারুণ একটা ফ্রি কিক নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের এই 10 নম্বর জার্সিকে কিন্তু বাড়তি একটা নজরে রাখতে হবে। কৃষ্ণনগরের এই 10 নম্বর জার্সি ধারী প্লেয়ার কিন্তু বিপজ্জনক হতে চলেছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশের 10 নম্বর জার্সি। ভাই 10 নম্বর জার্সির নাম কি ভাই? আনোয়ার নাম জেনে না। আনোয়ার 10 নম্বর জার্সি কিন্তু আনোয়ার কিন্তু বিপজ্জনক হতে চলেছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশের বিরুদ্ধে। এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের আনোয়ার কিন্তু দারুণ একটা খেলা, কিন্তু আলাদা একটা উদ্যম নিয়ে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু তারা কিন্তু মাঠের মধ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি ম্যাচ খেলার জন্য কিন্তু তারা কিন্তু নিজে একটা আলাদা উদ্যম নিয়েই কিন্তু তারা মাঠের মধ্যে
নেমে পড়েছে। দেখা যাক দ্বিতীয় অর্ধে কিন্তু প্রথম গোলটা কিন্তু তারা তুলে নিতে চাইছে। সেমিফাইনালের টিকিটটা তাদের পাকা করার জন্য কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু তারা নেমে পড়েছে মাঠে। দেখা যাক কৃষ্ণনগর না ধবলাট, কৃষ্ণনগর না ধবলাট, সবাইকে কমেন্ট করে জানানোর জন্য বলছি কৃষ্ণনগর না ধবলাট, কৃষ্ণনগর না ধবলাট। সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে কে প্রথম প্রবেশ করে, ধবলাট না লক্ষণ পরমেশ না কৃষ্ণনগর হাই স্কুল, সেটা দেখার বিষয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে জয়েন হয়ে থাকার জন্য। সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। গোল শূন্য অবস্থায় কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। সেই কোয়ার্টার সেমির কিন্তু শেষ ম্যাচ। সেমিফাইনালে কোন দল পৌঁছতে পারে, ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল না কৃষ্ণনগর হাই স্কুল। কালো জার্সি পরিহিত দল কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল, অপর প্রান্তে কিন্তু রয়েছে ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। সবাইকে জানিয়ে রাখি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনটি দল কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে। কৃষ্ণনগর, ক্ষমা করবেন, সেমিফাইনালে যে তিনটি দল কিন্তু আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু। কৃষ্ণনগরের পায়ে বল না, আবার ধবলাট কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায়। ধবলাট লক্ষণ পরমেশ 29 নম্বর জার্সির উদ্দেশ্যে বল বাড়ানো, লম্বা শট বল রাখতে পারে কিনা সেই জায়গায় দেখার বিষয়। না, এই জায়গায় কৃষ্ণনগরের কিন্তু ডিফেন্স কিন্তু বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি। সেই জায়গায় কিন্তু থ্রোয়িং বল, ধবলার লক্ষণ পরমেশ ব্যাক বলি রাখার চেষ্টা। সেই জায়গায় একটা সুযোগ খুঁজে না, সেই জায়গায় কৃষ্ণনগরের গোলকিপার কিন্তু বাইরে বেরিয়েছে, কিন্তু বলটা ধরতে। যে কথাই ছিলাম, সেমিফাইনালে যে তিনটি দল কিন্তু পৌঁছে গেছে প্রথম দল হিসেবে কিন্তু আবার কিন্তু ধবলাট আক্রমণে যাওয়ার চেষ্টায়, আক্রমণে যাওয়ার চেষ্টায় ধবলাট। কৃষ্ণনগরের বিপজ্জনক জায়গায় বল, কিন্তু লম্বা শট রাখার চেষ্টা। এই জায়গায় কিন্তু কৃষ্ণনগরের গোলকিপার সামনে এসে কিন্তু বলটা ধরতে সক্ষম। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, আবার কৃষ্ণনগরের পায়ে বল আক্রমণে, সেই 10 নম্বরের পায়ে বল, 10 নম্বর কিন্তু দারুণ বল দেওয়ার চেষ্টা। আবার ধবলাটের পায়ে বল, লম্বা খেলার চেষ্টা। সেই জায়গায় ধবলাট লক্ষণ পরমেশের কিন্তু এই জায়গায় কিন্তু ফাউল বল। রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন ফাউল বল। আবার ধবলাটের ডিফেন্সে বল, সেই 10 নম্বর জার্সির পায়ে ফাউল বল। এখানে কিন্তু 10 নম্বর জার্সি কিন্তু ফাউলটা আদায় করে নিল। 10 নম্বর জার্সি কিন্তু কৃষ্ণনগরের 10 নম্বর জার্সি কিন্তু বিপজ্জনক কিন্তু হতে পারে, কিন্তু ধবলাটের পক্ষে এই 10 নম্বর জার্সিকে কিন্তু মার্কিং করে কিন্তু রাখতে হবে। 10 নম্বর জার্সি আলী, এই মুহূর্তে কিন্তু আলী 10 নম্বর জার্সি কিন্তু আলীর ভাই, এই 10 নম্বর জার্সি কিন্তু আলীর ভাই। আলী কিন্তু মিনি ফুটবলে কিন্তু আবার দেখা যায় কৃষ্ণনগর লম্বা শট, কিন্তু দারুণ শট, কিন্তু এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল। দারুণ শট কৃষ্ণনগর, কিন্তু দারুণ শট থেকে কৃষ্ণনগর কিন্তু এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। ফ্রি কিক থেকে দারুণ গোল, মাঠ জুড়ে দেখাবো ফ্রি কিক থেকে দারুণ গোল। কিন্তু এই জায়গায় কিন্তু দেখাবো সমর্থকদের মাধ্যমে কিন্তু আলাদা একটা উত্তেজনা। আলীর ভাই যেই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু আমরা সঙ্গে পেয়ে যাচ্ছি আলীর ভাই কিন্তু খেলছে। আলীর ভাই নাম কি? আনোয়ার হোসেন। আলীকে কিন্তু আমরা সরাসরি পেয়ে গেছি। কেমন লাগছে ভাই খেলা দেখে? ঠিক আছে, এই মুহূর্তে আলীর সঙ্গে কিন্তু কথা বললাম। আলী কিন্তু ভাইকে সাপোর্ট করার জন্য কিন্তু মাঠে এসে আলী
এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর স্কুল কিন্তু এক গোলে কিন্তু এগিয়ে গেল, ফ্রি কিক থেকে দারুণ একটা গোল তুলে নিয়ে আনলো কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল, পিছিয়ে পড়েছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু আক্রমণে ফুটবল খেলছে, সেই জায়গায় দেখা যাক আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল। আবার লম্বা বাড়ানোর চেষ্টা ধবলার লক্ষণ পরমেশের, পায় বল 23 নম্বর জার্সি কিন্তু বারবার যাওয়ার চেষ্টা, দেখা যাক গোল বক্সে কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু বল ঘোরাফেরা করছে। এই জায়গায় কিন্তু একটা লম্বা শট, সেকেন্ড বারে লম্বা শট রাখার চেষ্টা, সেই জায়গায় কিন্তু যদি একটা হেড আসতো হয়তো গোল হতে পারত ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, কিন্তু তারা ভেঙে পড়েনি, তারা কিন্তু তুলনামূলকভাবে লড়াইয়ের মধ্যে কিন্তু তারা ফিরেছে। তারা দেখা যাক কৃষ্ণনগর হাই স্কুল না ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল, এই মুহূর্তে কিন্তু 1 গোলে এগিয়ে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল। আবার খেলা শুরু হয়ে গেছে, ধবলাটের পাই বল না, কৃষ্ণনগরের পাই বল, সেই জায়গায় রেফারির বাঁশি। এই জায়গায় কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু আবার একটা ফ্রি কিক পেয়ে গেল, দেখা যাক এই ফ্রি কিক থেকে আবার একটা গোল করতে পারে কিনা কৃষ্ণনগর হাই স্কুল। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে কৃষ্ণনগর হাই স্কুল। যেই কথা বলতে বলতে কিন্তু কৃষ্ণনগরের হাই স্কুল কিন্তু ফ্রি কিক থেকে একটা দারুণ একটা গোল তুলে আনলো কৃষ্ণনগর হাই স্কুল। সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য বলবো, লাইভটা একটু শেয়ার করে দাও সবাই, একটু যে যার পেজে একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও, ফেসবুক প্রোফাইলে কিন্তু লাইভটা একটু শেয়ার করে দিন, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিন। প্লেয়ার উঠে পড়েছে, খেলা কিন্তু আবার আরম্ভ শুরু হতে চলেছে। এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু 1-0, এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু 1 গোলে কিন্তু এগিয়ে। আবার কিন্তু দারুণ জায়গা থেকে একটা বিপদ, আবার একটা দারুণ একটা ফ্রি কিক রাখার চেষ্টা, সেই জায়গায় না, ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল সেই জায়গায় আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার কৃষ্ণনগরের পায় বল, সেই জায়গায় কিন্তু 10 নম্বর জার্সি রেফারি সাহেব জানিয়ে দিলেন, বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন অফসাইড বল। ধবলার লক্ষণ পরমেশের সেন্টার থেকে সেই ধবলাটের পায় বল না, এই জায়গায় সেন্টার রাখার চেষ্টা, 10 নম্বর জার্সিধারী কিন্তু এগিয়ে চলেছে, 10 নম্বর জার্সি কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে কৃষ্ণনগরের অনুকূলে বল, আবার কিন্তু ফিরতি বল হিসেবে কিন্তু এই জায়গায় 17 নম্বর জার্সি ফাউল বল, এই জায়গায় কিন্তু 1-0 গোলে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু এগিয়ে, এই 1-0 গোলে কিন্তু এগিয়ে কৃষ্ণনগর কিন্তু দারুণ একটা ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিকটা ভালো জায়গায় রাখতে পারে কিনা। সেই 6 নম্বর জার্সি কিন্তু ফ্রি কিক নেওয়ার চেষ্টা, আবারও আক্রমণে রাখার চেষ্টায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল সেই জায়গায় বাইরে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল আবার কিন্তু ব্যাকশট, ব্যাক বল, আবার কৃষ্ণনগর ফিরতি বল, এই জায়গায় 10 নম্বরের পায় বল, এই নম্বর কিন্তু 10 নম্বর জার্সিধারী কিন্তু কৃষ্ণনগরের প্লেয়ার, তার দিকে কিন্তু একটা বাড়তি নজর থাকবে কিন্তু। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এগিয়ে, আবার ধবলার লক্ষণ পরমেশের পায় বল, সেই জায়গায় বল দিয়ে খেলার চেষ্টা,
কৃষ্ণনগর ধবলাটের পায় বল, ধবলাট কিন্তু চালিয়ে খেলার চেষ্টা, সেই জায়গায় শর্ট ফলস। দেখা যাক ধবলার লক্ষণ পরমেশের কিন্তু বল নিয়ে যাওয়ার চেষ্টা, ধবলার লক্ষণ পরমেশের 20 নম্বর জার্সি। এই জায়গায় কিন্তু ফাউল। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু দারুণ একটা বিপজ্জনক জায়গায় থেকে কিন্তু একটা ফ্রি কিক, এই ফ্রি কিক থেকে সচরাচর কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের বিপজ্জনক। কৃষ্ণনগর কিন্তু এই মুহূর্তে বিপজ্জনক জায়গায় কিন্তু তাদের বল। দেখা যাক ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু সমতায় ফিরতে পারে কিনা, সেই জায়গায় দেখার। 23 নম্বর জার্সি কিন্তু দারুণ একটা বল রাখার চেষ্টা, এই জায়গায় ফাউল বল কিন্তু বিশ্বজিৎ বাবু জানিয়ে দিলেন ফাউল বল এই জায়গায়। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু এগিয়ে। ফ্রি কিক থেকে দারুণ একটা গোল তুলে নিয়েছে কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল। দেখা যাক সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু আক্রমণাত্মক বাড়ানোর চেষ্টায় কিন্তু ধবলার তাদের কিন্তু আবার কৃষ্ণনগরের বল, সেই জায়গায় কিন্তু ধবলাটের পায়ে বল কিন্তু সেই 23 নম্বর জার্সির উদ্দেশ্যে কিন্তু বল দেওয়ার চেষ্টা ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলের। এক কিন্তু হাড্ডাহাড্ডি খেলার মধ্যে দিয়ে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল থ্রোয়িং বল, এই জায়গায় কিন্তু ধবলার কৃষ্ণনগর হাই স্কুল ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু 1 গোলে এগিয়ে এই মুহূর্তে। সবাইকে বলবো শেখর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকার জন্য। খেলার আপডেটগুলো নিয়ে আসবো। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোয়ার্টার সেমির কিন্তু শেষ খেলা। এই শেষ খেলায় কিন্তু স্কাই কালারের জার্সি পরিহিত 1 গোলে কিন্তু পিছিয়ে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু ব্ল্যাক জার্সি পরিহিত দল কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল। কৃষ্ণনগর কিন্তু 1 গোলে এগিয়ে। কিন্তু যে 3টি দল কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে, প্রথম দল হিসেবে কিন্তু সেমিফাইনালে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু প্রথম দল হিসেবে কিন্তু তারা প্রবেশ করেছে। দ্বিতীয় দল কিন্তু খানসাহেবাদ হাই স্কুল দ্বিতীয় দল হিসেবে কিন্তু তারা প্রবেশ করেছে। দ্বিতীয় দল কিন্তু খানসাহেবাদ হাই স্কুল তারা প্রবেশ করেছে। এবং আজকের এর আগের ম্যাচে কিন্তু সুন্দরবন জনকল্যাণ ট্রাইবেকার শুট আউটের মধ্যে কিন্তু সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন কিন্তু তারা সেমিফাইনালে প্রবেশ করেছে। এই জায়গায় কিন্তু কৃষ্ণনগরের বিপদ জায়গায় বল, দেখা যাক এই জায়গা থেকে গোল তুলতে পারে কিনা ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু 1 গোলে এগিয়ে। ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু তারা পিছিয়ে আছে। দেখা যাক কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন এত লেট করলে হবে না, সে জায়গায় কিন্তু হলুদ কার্ড খেতে হলো। কিন্তু গোলকিপারকে কিন্তু সরাসরি হলুদ কার্ড দেখিয়ে দিলেন বিশ্বজিৎ বাবু কিন্তু দক্ষ রেফারি কিন্তু এই জায়গায়। দেখা যাক কৃষ্ণনগর হাই স্কুল এই জায়গায় লক্ষণ আবার 7 নম্বর জার্সি কৃষ্ণনগর ধবলাট বল নিয়ে যাওয়ার চেষ্টায়, ধবলাটের পায়ে বল, এই জায়গায় কিন্তু বডি ট্যাকেলে কিন্তু একটু পিছিয়ে বলে এই জায়গায় কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু কৃষ্ণনগর হাই স্কুলের প্লেয়ারকে কিন্তু একটা হলুদ কার্ড দেখায়। খেলার কিন্তু কৃষ্ণনগর স্কুল 1 গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে। ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু দারুণ একটা জায়গা থেকে ফ্রি কিক থেকে গোল তুলে আনতে পারে কিনা, যেই জায়গা থেকে কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু একটা গোল করেছিল, সেই জায়গায় সমতায় ফিরতে পারে কিনা ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল।
ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু সেই জায়গা থেকে দারুণ একটা সেন্টার বল রাখার চেষ্টায় ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। কৃষ্ণনগরের কিন্তু আশেপাশে কিন্তু গোল এই জায়গায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কৃষ্ণনগর হাই স্কুল ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু এই মুহূর্তে ধবলার সমতায় ফিরল কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু সমতায় কিন্তু ফিরল এই মুহূর্তে কিন্তু এক গোলে কিন্তু এক রুদ্ধশ্বাস ম্যাচে দুটি দলই কিন্তু দারুণ খেলছে কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু হাফ প্রথমার্ধের খেলায় কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে, দ্বিতীয়ার্ধের খেলায় কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় কৃষ্ণনগর হাই স্কুল। খেলার শেষের দিকে কিন্তু প্রায় ধবলার লক্ষণ পরমেশ কিন্তু সমতায় ফিরে সেই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশ স্যার কিন্তু তাদের বলার চেষ্টা করছে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ধবলার লক্ষণ পরমেশ কিন্তু সেই জায়গায় না বল প্রতিযোগিতা করলো, সেই জায়গায় কিন্তু তুলনামূলকভাবে কিন্তু দুটি দলই কিন্তু দারুণ খেলছে এই মুহূর্তে। ধবলার লক্ষণ পরমেশ 1 কৃষ্ণনগর 1। এই মুহূর্তে দেখা যাক হাড্ডাহাড্ডি ম্যাচে এক রুদ্ধশ্বাস ম্যাচে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ ভার্সেস কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল। কোয়ার্টার সেমির শেষ খেলা, সেমিফাইনালে কিন্তু যে 3টি দল কিন্তু তারা পৌঁছে গেছে কৃষ্ণনগর খানসাহাবাদ হাই স্কুল ভার্সাস ক্ষমা করবেন, যে 3টি দল কিন্তু পৌঁছে গেছে কৃষ্ণনগর যে 3টি দল কিন্তু পৌঁছে গেছে সেমিফাইনালে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, খানসাহাবাদ হাই স্কুল এবং এর আগের খেলায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু তারা 3টি দল কিন্তু সেমিফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তে কিন্তু হচ্ছে ধবলার লক্ষণ পরমেশ ভার্সেস কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল 1 গোলে কিন্তু এই মুহূর্তে খেলা চলছে। দ্বিতীয় অর্ধে খেলা প্রায় শেষের দিকে, দেখা যাক দ্বিতীয় অর্ধে ধবলার লক্ষণ পরমেশে কিন্তু 29 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু বল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার গতি কিন্তু এক লক্ষণীয় এক দুরন্ত গতির মধ্যে দিয়ে কৃষ্ণনগর আগে আইসো না, আরে আগে আইসো, আরে বারে আগে আইসো তো সামনে গাইতে নিয়েছে পাগল যেতাম, আরে সামনে তো আগিয়েছে তাহলে, আরে সামনে আগিয়েছে, সামনে আগিয়েছে 117। শেখর এই মুহূর্তে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু আক্রমণাত্মক কিন্তু তারা কিন্তু আবারও সেন্টার থেকে শট, দেখা যাক ধবলার লক্ষণ পরমেশ কিন্তু ঠিক আছে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় বিপজ্জনক জায়গায় কিন্তু ধবলার আবার কৃষ্ণনগরের 7 নম্বরের পায় বল, সেন্টার বল রাখার চেষ্টা, এই জায়গায় কিন্তু ধবলার লক্ষণ পরমেশের গোলকিপারকে প্রশংসা করতে হবে, সময় মতো বুঝে এসে কিন্তু বলটা ধরার জন্য এই জায়গায় কিন্তু 1-0 গোলে কিন্তু ম্যাচ কিন্তু অমীমাংসিত, আবারও সেই কিন্তু ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে খেলার কিন্তু নিষ্পত্তি হবে। এই মুহূর্তে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ 1, কৃষ্ণনগর হাই স্কুল কিন্তু 1। দেখা যাক এই জায়গায় দু দলের মধ্যে এক তুলনামূলক এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু
ম্যাচ সেই জায়গায় কিন্তু কৃষ্ণনগর 1 ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল 1 গোলে পিছিয়ে থেকে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু তারা সমতায় ফেরে। তোমাকে গোল করতে লাগে, গোল করছে কে? সুরজ কৃষ্ণনগরে কিন্তু সুরজ কিন্তু দারুণ একটা ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সুরজকে সুরজকে দেখা এই মুহূর্তে কিন্তু সুরজ যে কৃষ্ণনগরে হয়ে যে প্রথম গোলটা করেছিল দারুণ ফ্রি কিক থেকে সুরজ। এই মুহূর্তে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সুরজ কিন্তু এই মুহূর্তে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সুরজ কিন্তু দারুণ গোল করে, কিন্তু 6 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু দারুণ ফ্রি কিক থেকে গোল করে সুরজ কিন্তু দারুণ গোল করে। 10 নম্বর জার্সিধারী রয়েছে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারা রুদ্ধশ্বাস ম্যাচে কিন্তু তারা গোলটি পরিশোধ করে। গোল করছে কে কি নাম রনি এই মুহূর্তে কিন্তু রনি যে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুলকে কিন্তু সমতায় ফিরিয়েছে রনি কিন্তু দারুণ একটা কাউন্টার অ্যাটাকে কিন্তু ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু তারা গোলটা শোধ করেছে। এই মুহূর্তে দেখা যাক টাই ব্রেকারের মধ্য দিয়ে সেমিফাইনালে কোন টিম প্রবেশ করে সেইটা দেখার বিষয়। সেমিফাইনালে কোন টিম ধবলার না কৃষ্ণনগর হাই স্কুল, সেই জায়গায় ধবলাটের হয়ে কিন্তু ধবলার লক্ষণ পরমেশের হয়ে কিন্তু রনি কিন্তু গোল করে, দারুণ একটা গোল করে রনি। সেই জায়গায় ধবলার লক্ষণ পরমেশের কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছে। এই জায়গায় আবার ট্রাই ব্রেকারের মাধ্যমে কিন্তু খেলার নিষ্পত্তি হবে। সেই জায়গায় কিন্তু রেফারি বিশ্বজিৎ বাবু কিন্তু মাঠের মধ্যে চলে এসেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হয়ে থাকার জন্য। সবাইকে দেখানোর চেষ্টা করব স্টেডিয়াম কিন্তু একটু জায়গা নেই, কিন্তু স্টেডিয়াম কিন্তু ভর্তি প্রিয় দলকে সাপোর্ট করার জন্য দর্শক সবাই উপস্থিত মাঠের গ্যালারির 4 সাইডে কিন্তু দেখানোর চেষ্টা করব সবাইকে। এখন ট্রাই ব্রেকার শুট আউট হবে। ট্রাই ব্রেকারের মধ্যে কে জয়লাভ করে, চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে কে প্রবেশ করে, সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে কে প্রবেশ করে সেটাই দেখার বিষয়। সবাইকে আবার একটু পরে জয়েন হওয়ার জন্য সবাইকে আবার একটু পরে কিন্তু লাইভে আসার জন্য বলছি। এই জায়গায় কিন্তু একটু নেটের একটু প্রবলেম হচ্ছে, আমি একটু লাইভটা কেটে কিন্তু আবার লাইভে আসছি। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেবো, কিন্তু লাইভে কিন্তু আমি একটু কেটে আবার একটু লাইভে আসতে হবে, কেন একটু অসুবিধা হচ্ছে, নেটের একটু প্রবলেম হচ্ছে। সেই জায়গা থেকে আবার কিন্তু 1 মিনিট পরেই কিন্তু লাইভে আসছি, 1 মিনিট পরেই কিন্তু আমরা লাইভে জয়েন হয়েছি। সবাই কিন্তু লাইভে জয়েন হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ট্রাই ব্রেকার শুট আউট কিন্তু শেখর ফেসবুকে পেজের মাধ্যমে কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু টেলিকাস্ট হবে।